আজ পর্যন্ত বাংলাদেশে ইনকিলাব মঞ্চ যতগুলো প্রোগ্রাম করেছে, আপনারা তো মিডিয়ার সাথে ছিলেন, 100-এর উপরে স্ট্রিট প্রোগ্রাম করেছে। বলেন তো যে একটা থেকে আমাদের আনকন্ট্রোল কোনো ক্যাওয়াস হয়েছে না? এটা আমরা ইনশাল্লাহ হতে দেই না। আমরা যতবার রাস্তায় নামি, আমরা পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে আমাদের ভলান্টিয়ার্স রেখে, ইভেন দেখবেন আমাদের প্ল্যাকার্ডের বাইরে একটা প্ল্যাকার্ড পর্যন্ত কেউ বহন করতে পারে না। আমাদের স্লোগানের বাইরে একটা স্লোগান আমরা কাউকে ধরতে দেই না। আমরা যতজন রাস্তায় থাকি এর চেয়ে বাইরে আমাদের আরও নিজেরা লোক বেশি থাকে। সুতরাং আমাদের প্রোগ্রামের মধ্যে ছাত্রলীগ ঢুকলে তার পুলিশের হাতে ধরাই দেওয়া এটা আমাদেরই দায়িত্ব, এবং ইতিমধ্যে আমরা এটা এভাবে সরকারকে প্রত্যেকবার হেল্প করেছি। এখন দায়িত্ব সরকারের, যেহেতু এই কফিন মার্চটা অনেক বড় হবে, সুতরাং এখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে যদি স্যাবোটেজ করতে চায় সেই দায় সরকারকেই নিতে হবে। কারণ সরকার যদি জুলাই সনদ ঘোষণা করে দেয় তাহলে তারও কফিনে ঢোকা লাগে না, আমারও আর কফিন নিয়ে যাওয়া লাগে না। সুতরাং সরকারকে এই দায়িত্ব নিতে হবে। হাদি ভাই, একটা প্রশ্ন যে আমরা দেখছি মাইলস্টোন ট্র্যাজেডির দিনে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক সংবাদকর্মীদের তাদের কাজে বাধা দেওয়া হয়েছে, এবং তার পরের দিন ছাত্ররা সংবাদকর্মীদের অনেক অপমান করেছে, তাদের কাজে বাধা দিয়েছে। এ বিষয়ে কি বলবেন? ভাই আপনাদেরকে একটা দুটো কথা বলি, কেউ মন খারাপ করেন না। হ্যাঁ, গণমাধ্যমের ভাইরা মন খারাপ করেন না। আগে এদের গণমাধ্যম কর্মীর কথা বলি। এখন দেখেন গণমাধ্যমের তো দুইটা প্যাটার্ন, একটা হলো টিভি মিডিয়া, যেটা এটা দেখলে বুঝেছে, অথবা মূলধারা। কিন্তু এখন সবার হাতেই একটা মোবাইল। আসলেই সে কোন গণমাধ্যম করবি, না ইউটিউবার, না ফেসবুকার, এটা বোঝা অনেকের জন্য খুব দায় হয়। ধরেন আপনারাই এখান থেকে কেউ, যারা সবাই মূলধারার এখানে আছেন, আমার এমন একটা অবস্থায় মোবাইল করতে শুরু করলেন, এখন আমি তো জানি না আপনি মূলধারা, আমি রিয়েক্ট করবো ভাই। এখন প্রধান কাজ হলো যে কোনো বিপদে ওইখানে মানুষকে বাঁচানো। গণমাধ্যমের দায় হলো নিউজ আনা, কিন্তু সেটা কিন্তু মানুষ বাঁচানোর চেয়ে গুরুত্বপূর্ণ না। এখন যখন এইরকম ইস্যুতে হয় তখন কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হয়, কিন্তু কোনোভাবেই গণমাধ্যম কোথাও আহত হবে এইটা তো কোনো নিশ্চয়ই কোনো ভালো কাজ না। আমাদের ছাত্র ভাইয়েরা কেউ এটা বুঝে না বুঝে যেভাবে করে থাকে, বরং আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, ছাত্র জনতা গণমাধ্যমের সাথে এভাবে করতে পারে না, করার কথাও না, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আর জি প্লিজ, তাদের মূল প্রশ্নটা কিন্তু এটা ছিল না, তাদের মূল প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীরা যে ভুল তথ্য প্রকাশ করছে। যেরকম কালকে প্রথমে বলা হয়েছিল যে 27 জনের মরদেহ আমরা পেয়েছি বা তাদেরকে দেখানো হয়েছে, হ্যাঁ, কিন্তু গতকালকে যখন এই সংবাদ প্রকাশ করা হয় তখন স্যাটেলাইট বলেন যে কোনো প্রথম ধারা যারা গণমাধ্যম রয়েছে সকলকে কিন্তু তারা একই প্রশ্ন করে সেখান থেকে বের করে দিয়েছে মাইলস্টোন থেকে। আসলে আমরা আমাদের কাজ তো তথ্য সংগ্রহ করা, তো মানে ডাটা অর্থাৎ যে কাউন্টিংটা, এটা তো গণমাধ্যমের কাজ না। এটা যেটা তথ্য মন্ত্রণালয় বা আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যতটুকু আসবে, হ্যাঁ, বা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যতটুকু আসবে সেটাই তো প্রকাশ করবে। কিন্তু তাদের ভিতরে এই ভুল কিছু তথ্য হয়তো কেউ প্রবেশ করিয়ে দিয়েছে, বা এখানে হয়তো এই কোনো দেখা যাচ্ছে ছাত্রলীগ বা যুবলীগ বা এই ধরনের লোকজন এসে প্রবেশ করার কারণে এটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এখানে মূল যেটা ইস্যু, দেখেন গণমাধ্যম স্বাধীনভাবে বক্তব্য নিবে, বাইক নেবে, এটা যেরকম জরুরি, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণও খুব জরুরি। দেখেন গণমাধ্যম ধরেন একজনের একটা কথা শুনে কোট করে নিউজ করে দিল 150 মারা গেছে, এখন এইটা ফ্যাক্ট ফাইন্ডিং করতে না করতে রাষ্ট্র তো সময় লাগবে, ততক্ষণে দেখা থাকবে এই নিউজটা স্পার্ক করে ভয়াবহ আর একটা ঘটনা তৈরি হয়ে গেছে। সুতরাং আমার যেটা মনে হয় এটা রাষ্ট্র পারবে না, প্রত্যেক গণমাধ্যমেরই নিজের দায়িত্ব যে কত দ্রুত সংবাদ যেরকম প্রকাশ করা যায় এটা যেরকম জরুরি, সাথে সাথে কতটা বেশি নির্ভুল এবং দায়িত্বশীলতার সাথে করা যায় এটাও কিন্তু জরুরি। কিন্তু মাইলস্টোন একটা ভুল করেছে, মাইলস্টোন ভুল করেছে নিজের ওয়েবসাইটে উইকিমিডিয়াতে তারা নিজেরাই প্রথমে 27 জনের লিস্ট দিয়েছে, হ্যাঁ, তারপরে কিন্তু তারা নিজেরাই ডিলিট করে ফেলেছে। এইটা দায়বদ্ধতা, এইটা মাইলস্টোনের দায়বদ্ধতা নিশ্চয়ই, এবং আমার ধারণা ওনারা এই ট্র্যাজেডি কাটায় উঠলে আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আমাদের এই তথ্য প্রকাশ করা কি আমাদের ভুল হয়েছে? না না না, আপনারা ভাই আপনারা যেই তথ্য পাবেন এটাতে প্রকাশ করবেন, কিন্তু দেখেন তথ্যর যে কত ধরনের ম্যানুফ্যাকচারিং হয় এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, যে একটা রিয়েল র ডাটা কতভাবে যে ম্যানুফ্যাকচার্ড হইতে পারে। সুতরাং রাষ্ট্রকে সাহায্য করার ক্ষেত্রে আমরা যতটুকু আর কি মানে থাকা যায়, একটু দায়িত্বশীল আচরণ করা যায়।